বামে মাটি আমার মাটির বিছানা, তোমারে আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। তোমারে আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। সেই নবীর দিদার পেতে চলো মদিনা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। তাহারা ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। আরে এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। জমি জায়গাটাকে সব কিছু ফালাইয়া আজিয়া কাজাইতেছি, খালি হাতে যাইতে হবে চিন্তা করো না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। ঘরের বিবি ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দেবে তাহারা। এত নিষ্ঠুর হবে মানুষ আগে জানি না, তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনা। হায়রে সেই ছানা উপস্থিত। এই বেটি ছেলে গেল, একটু আস্তে কহানা জি, তোমার টুটির ফাঁড়ে এত যে গোটা সারা প্যান্ডেল শুনছে। আজ মসজিদে ভাই শুইতে আছি বুঝতে পারলেন, তো দেখলে যে বেটি ছেলে ঝগড়া লাগিয়ে দিয়েছে। ফির কে কইছে সুবহানাল্লাহ, মানে মায়ের লোকের আওয়াজ পেয়েছিল কইছে সুবহানাল্লাহ। মোবাইলে একটা বেটা ছেলে বেটি ছেলের গলা করে আওয়াজ করছে, বুঝতে পারলেন কিনা? তো বলছে তোমার বাড়ি কোনটা, না তো উমুক বাড়ি, তোমার জায়গা কোন উমুক জায়গা, তুমি হার সাথে দেখা করো না, লিল্লাহি হিজড়ি। আচ্ছা চলেন ভাই, বেয়াদবি মাফ করবেন। কথা হলো যে এমনি তো মেয়েদের কণ্ঠটাও পর্দা, আর এত আওয়াজ করলে হয়? চলেন, শয়তান ঢুকে গেছে। একবার বলেন তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করি, তাই আমরা একটি মাত্র বাক্যের দ্বারা দিয়ে অভিনন্দন জানাই, বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যিনি আকায়ে নামদার তাজদারে মাদানী নাবিকুল শিরোমণি নবী আহমদ, আপনি 261 নম্বর আয়াতে ওই আয়াতটাকে আপনি পাবেন সূরা বাকারা, এটা 2 নম্বর সূরা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন আমাকে বলার, তথাপি আপনাদেরকে শ্রবণ করার এবং তার সাথে সাথে আমল করার আল্লাহ তৌফিক দিন। একবার সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। ভাইজান চলুন আপনাকে একটা কথা বলি। আল্লাহ তাআলা এক কোরআনের আয়াতে বলে দিয়েছেন যে তোমরা কি করো, তোমরা খরচ করো, তোমরা আল্লাহর রাস্তাতে ব্যয় করো, তোমরা আল্লাহর রাস্তাতে দাও। তোমাদেরকে আল্লাহ যা দিয়েছে সেখান থেকে তুমি কি করো, সেই অনুযায়ী তুমি আল্লাহর শুকরিয়া আদায় করে তুমি আল্লাহর রাস্তাতে ব্যয় করো। যেমন সূরা ইব্রাহিম 14 নম্বর সূরার 7 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন যে আল্লাহ তোমাকে যা দিয়েছে এতে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আর শুকরিয়া আদায় করে ওখান থেকে তোমাকে যা দিয়েছে তুমি আল্লাহর রাস্তাতে খরচ করো। খুব ভালো করে শুনবেন, কিন্তু আল্লাহ বলছেন যে তোমাকে যা মাল দিয়েছি, ধন দিয়েছি, ওই মাল আর ধন থেকে সুন্দর করে ভিআইপি টয়লেট করে দিয়েছে, মাদ্রাসার কিছু কিছু মুখ্য কমিটি গুলো তার কাছে চলে গিয়েছে। বলছে ভাই আগামীতে আপনাকে কোন একটা পদে নিয়োগ করব। তো ও তখন আবার জবাব দিচ্ছে যে আপনি আমাকে নিয়োগ করবেন, তার মানে? তার মানে হলো এই
যে 4টা রুম দিয়েছেন, সুন্দর করে আপনি টয়লেট করে দিয়েছেন, তো গোসলখানা আপনি তৈরি করে দিয়েছেন, তার জন্য এই লোভটা আমাকে তুমি দিলে কেন? আমার ওই লোভ আর লালসা নাই যে আমি এই লোভ আর লালসার জন্য আমি 4টা রুম দিয়েছি। আল্লাহর কসম খেয়ে বলছি যে আমি এই লোভের জন্য আমি এই দান করিনি। আমি আখিরাতটাকে আমি কি করে আমি উজ্জ্বল হব, আমার কিয়ামতের দিনটা আমার কি করে উজ্জ্বল হবে, কবরটাতে আমি কি করে নাজাত পাবো, সেটাই আমার মগজে আছে। আমি আমার পদের জন্য তোমাকে আমি দিয়েছি। কেন? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সূরাতুস সাফফাত 61 নম্বর সূরাতে আল্লাহ উল্লেখ করেছেন, খুব মাইক ঠিক আছে, লড়াচড়া করিয়েন না। 61 নম্বর সূরাতে আল্লাহ উল্লেখ করেছেন যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি তোমরা ঈমান নিয়েছো, তারপরে কি করো? ওয়াতজাহিদুনা ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর পথে তোমরা লড়াই করো। তো লড়াই করবে কি দিয়ে? তো আল্লাহ এই আয়াতের দুটো পয়েন্ট দিয়েছেন, ভালো করে শুনবেন। দুটো পয়েন্টের মানে হলো আল্লাহ সর্বপ্রথম বলছেন কি? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। প্রথমে কি করো? আল্লাহর রাস্তাতে